হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভগবানের কৃপায় আমরাও আছি, কোনোরকম চলছে। আর আজকের ভিডিওটা ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। আর উঠেই মাত্র মোবাইলটা চালিয়ে দিলাম। আর আমার যত কাজকর্ম তোমরা দেখতে থাকো কি করছি। আর উঠেই মশারিটাকে খুলে দিচ্ছি, ভর ঘুমিয়ে আছে। আর উঠেই মশারি খুলে আমি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে তারপরে উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, রাতেবেলা বাসনগুলো জমিয়ে রেখে ওগুলোও মাজতে হয়। আর ওই যে দেখো চেয়ারে কাপড়, আর কাপড় আমার ঘরে কাপড় শেষই হয় না। এত কাপড়, এত কাপড়। আর এদিকে কালকে যেগুলো কাপড় জমিয়েছি ধুয়ে, ওগুলো সব জমিয়ে রেখেছি। আজকে আবার এগুলো গুছাবো। আগের দিন ধুই, পরের দিন সকালবেলা গুছাই। কারণ কাজ করতে করতে এতটা সময় চলে যায়, বুঝতেই পারি না। আর এখন তো শীতের দিন, আর ছোটো দিনের বেলা জানোই, এর জন্য কোনো কাজ করে আর আগানো যায় না। আর ঘুম থেকে উঠেই আমার কাজকর্ম শুরু হয়ে যায়। আর এই দেখো আমার এখন মুখটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর মুখ, আর কি বলবো। আর যাই হোক, মুখটা দেখিয়ে তারপরে আমি আবার সব কাজকর্ম সেরে চা বানাতে এসে পড়লাম। আর চাটা বানিয়ে নিই আগে। আর সবাই উঠেনি এখনও, কয়েকজন উঠেছে, ছেলে উঠছে, মেয়ে উঠেনি। আর আমরা দুজনেই আগে চাটা খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে আবার লেগে যাব। আর একটা জিনিস কি, অনেক সময় উঠেও সারা যায় না, এত অসুবিধা হয়ে যায়। সকাল থেকে দেখলি কি করলাম, ঘর ঝাড় দিলাম, বিছানা উঠালাম, এখনও উঠেনি কেউ। এখন বেজে গেছে প্রায় 8:30। আর আমার কাজ করে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। আর এখন চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। চা খেয়ে তারপরে আবার রান্না বসিয়ে দেবো, সকালের রান্নাটা। আর এদিকে মেয়েও উঠেনি, ছেলে উঠে পড়েছে। তারপরে উঠান টুঠান ঝাড় দেওয়া, বাসন টুসন মাজা, রাতে অনেক রাতে খাওয়া দাওয়া হয়, যেহেতু বাসনগুলো জমিয়ে রাখি, ওগুলো মাজতে মাজতে অনেকটা সময় লেগে যায়। তারপরে একজন লোক এসেছিলো ওষুধ খেতে, ওই যে ছেলে উঠে পড়েছে, দাঁত মেজে নিচ্ছে, জন্ডিসের ওষুধ খেতে এসেছিলো, ওনাকে আবার ওষুধ দিলাম, দিয়ে এখন চা বানাবো। চাটা খেয়ে তারপরে আবার অন্যান্য কাজ। এখন চাটা বানিয়ে নিলাম। আর এদিকে বাইরে সবাই আড্ডা করছে, ঘুম থেকে উঠে যে যার মতন চা খাচ্ছে, বসে আছে। আর এদিকে আমার বর টুকটুক করে চলে যাচ্ছে, দোকানে চলে যাবে। এখন প্রায় 9টা বেজে গেছে। তারপরে আমার আবার অন্যান্য কাজ শুরু হয়ে গেল। এই দেখো কত বড় মোচা এনেছে। আর এই মোচাটাকে দিব এখন শাশুড়ি মাকে, কেটে দিবে। কারণ আমি অন্য কাজকর্ম করব, ঘর দর পরিষ্কার করবো। আর দেখো মোচাটা এনেছিল পরশু দিন, তাই দেখো কেমন হয়ে গেছে। শাশুড়ি ভালো করে কাটতে পারে, ওগুলো জিনিস আমি নিজে বেশ ভালোভাবে করতে পারি না, তাই শাশুড়িমাকে দিব, কেটে দিবে। তারপরে মোচাটা রান্না করব। আর এদিকে সকালের ভাত হয়ে গেছে, আলু বেগুন সিদ্ধ। আর এখন যে সিদ্ধটা মেখে বাচ্চাদেরকে দেবো, আর মোচাটা এখন দিয়ে আসি। যাই হোক, আমার সকালে সব কাজকর্ম করে আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য এসে পড়লাম। আর এদিকে কিছুটা ফ্রিজে কিছুটা মাছ ছিল, তাই লাউ দিয়ে ইলিশ মাছটা রান্না করব, আর থোড়ের বড়া করব। আর এদিকে যে গুড়ি গুড়ি দেখতে পাচ্ছ চিংড়ি, আর এই চিংড়িগুলোও বড়া করব। এই চিংড়িটা সব জায়গায় পাওয়া যায় না, একদম ছোট ছোট। আর এই চিংড়িটার বড়াটা খুবই টেস্ট হয় খেতে। আর মোচাটা আমার বড় যা রান্না করবে, ওনাকে দিয়ে দিলাম। আর আমি বড়াটা করব। আর এদিকে এই যে ডালটাও রান্না হয়ে গেছে আমার। রান্না করতে করতে আমি আবার চলে যাব আরেক জায়গায়। আমার মেয়ে অনেকগুলো জঙ্গল জমিয়েছিল, ওগুলো আবার আগুন ধরিয়েছে। আমি আবার দেখে গেলাম আগুনটা কেমন পরিস্থিতি আছে, দেখে টেকে আমি আবার চলে যাব রান্নাঘরে। যাই হোক, রান্না টান্না করলাম, করে টরে ঘরটা পরিষ্কার করে আমি আবার চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। উঠানটা ওই পাশটা ঝাড়ু দিয়েছি, ওই পাশটা তো অনেক বড়। আর আমরা সাধারণত রোজ দিনই দুবার করে উঠানটা ঝাড়ু দিতে হয়। আর বাড়ি ঘরে এত পাতা হয়, এত নোংরা হয়, আর উপরে এত গাছ, তার জন্যই মনে হয় এতটা নোংরা হয়। আর এই সাইডটাও অনেক কিছু দিন থেকে আমার পরিষ্কার করা হচ্ছে না, কিছু কাঠকুটো আছে, ওই কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো আবার এনে আমার এদিকে রাখতে হবে। যাই হোক, ওটা আমি পরের দিন করে নেব কাজটা। সব গুছিয়ে রেখেছি। আর আমি মোটামুটি ঘরের কাজ করি। আর এই যে দেখো এখন ছেলেকে চান করালাম, কেন বলো তো, ছেলে বেশ কয়েকদিন থেকেই নিজে নিজে চান করছে, আর শরীরে তেল লোশন কিচ্ছু দিতে চায় না। তাই আমি আজকে আবার ভাবলাম লোশনটা দিব না, সর্ষের তেল আনলাম, সর্ষের তেলটা দিব। আর হাত পা সব ফেটে যাচ্ছে, আর একদম সাদা হয়ে যাচ্ছে। আর বাচ্চা কাচ্চা জানোই সারাদিন ধুলোতে খেলাধুলা করে, যেহেতু আমি যাও ইসে করি, ফুল জামা কাপড় পরিয়ে দিই ঠান্ডার মধ্যে খেলতে যাওয়ার জন্য, যে ফেটে না যায়।
তবুও তো বাচ্চারা কথা শুনবে না, খেলতে যেয়ে সব খুলে টুলে ফেলে দেয়। আর এই দেখো মোবাইল দেখছে আর কেমন করছে, মানে আর আয়না দেখছে, মানে সামনে আয়না আছে, ওই আয়নাটা দেখবে। আর যতই ওর চঞ্চল হোক কিন্তু আমাকে আবার ভয়ও পায়। মানে আমি যখন ওকে মানে কিছু করে দিব চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর এমনি আমার সাথে সারাদিন দুষ্টামি করবে, আমার সাথে আর ওর ঠাকুমার সাথে। আর দেখো মনে করবে কি শান্ত শিষ্ট ছেলে, ভদ্র ছেলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। আর কি বলবো ওর কথা। আর সারাদিন তো ওর বায়না আছেই আছে। আর এই যে দেখো এখন বেজে গেছে প্রায় 3:30টার মতন, কারণ আমি অনেকক্ষণ থেকে বলছিলাম চান করিয়ে দিব, করবে না। যাই হোক ওকে চান টান করে ওদেরকে খাওয়াই দিলাম, দিয়ে তারপরে আবার আমি কিছুটা বড়া ভেজে নিব, বড়া টড়া ভেজে সবাইকে খাওয়াটা দিয়ে দেবো। কারণ এখন বেজে গেছে প্রায় 5টা, 5টা না বাজলে ওই তো 4:30টার মতন হবে। আর মানে বড়াগুলো মানে গরম গরম না ভাজলে বড়াগুলো স্বাদ লাগে না, তাই গরম গরম করেই ভেজে সবাইকে দিয়ে দিব। দিয়ে আমি আবার চলে যাব আরেক জায়গায়, আমার ননাসের বাড়িতে। সারাদিন কাজকর্ম করলাম আর এখন রান্না টান্না করে আমার ননাসের বাড়ি চলে যাচ্ছি, কারণ ওই জায়গায় নিমন্ত্রণও আছে। তাই ও বাড়ি যেয়ে দেখি কি অবস্থা এখন। আর রাখি এখন, পরে কথা হবে। এসে আমি আবার এই যে মানে একটা আমার পাশের দেওর কুকুর এনেছে, ওটা আবার নিয়ে আসছে আমাদেরকে দেখাতে। হয়তো তোমরা অন্য একটা ভিডিওতে দেখেছো। আর ওটাকে দেখে একটু খেলাধুলা করলাম। আর আজকে আসলাম মানে আমার ননাসের বাড়িতে, বাংলাদেশে মানে ননাসের ভাসুর আছে, উনি মারা গেছেন। তাই আজকে মৎস্যমুখী হবে। আর আমরাই মানে কয়েকজন মিলেই মৎস্যমুখীটা সেরে দেবে। মানে যেহেতু দোকানের মধ্যেই রান্নাঘর, তার জন্য মানে ওনার অসুবিধা হয়। আর ওখানেই সব ওদের আত্মীয়স্বজন বাংলাদেশি। আর এদিকে আমার খালি জামাইবাবুই থাকে, ওনার মা বাবা আসছিল, আসার পরে আবার চলে গেল। পাগল করে উঠবো, দেখ না আমার করে উঠবো। আয় 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 আয়। মা বয়স হয়েছে। এই দেখো বন্ধুরা, আমরা এসে পড়েছি ননাসের বাড়িতে। মানে আমাদের নিমন্ত্রণ আজকে, তাই আমরা খেতে এসে পড়েছি। আর খেতে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে তারপর সবাই খেয়ে নিবো। আর তারপরে তোমরা দেখতেই পারবো। আর এখন রান্না করছি, রান্নাটা হয়নি, কি কি রান্না করবো তোমরা দেখো। এবার কি অবস্থা বলছে, তোমরা খারাপ পেও না। আর যেহেতু আমি আসছি তাই বললাম যে তোমার রান্না করতে হবে না, আমি তাহলে রান্নাটা করি। দিদি বলল আমি সব কিছু রেডি করে রেখেছি, তাহলে তুমি করো। আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর বাচ্চারাই বেশিরভাগ, যেহেতু আর বাচ্চারা এত কিছু রান্না করলেও খাবেও না, তার জন্য মানে ডাল করে রেখেছি দুপুরবেলায়। আর মাংসটা করব। মাংস যেহেতু করতে নিই, তাও করতে হবে, কেন বলো তো আমার বাচ্চারা আবার মাংসটাই খায়, তাই মাংসটাই করবে। মাংসটা করে আবার আমার ছেলে ঘুমিয়ে পড়ছে প্রায়, এখন 9টা বেজে গেছে। আবার মেয়েকে পাঠিয়ে দিলাম যে ওকে নিয়ে আসতে, কারণ আমার বাড়ির থেকে ওদের বাড়ি 5 মিনিট লাগে। যাই হোক ও আবার ওর ভাইকে আনতে চলে গেল। তারপরে ওদেরকে আগে খাইয়ে দিব, খাইয়ে দিয়ে পাঠিয়ে দিব, তারপরে আবার আমরা। আর এখন ছেলেকে নিয়ে আসবে আমার মেয়ে। এখন আমরা এসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আমরা এই বেড়ে টেড়ে আমরা নিজেরাই খেয়ে, রান্না করে নিজেরাই খেয়ে টেয়ে চলে যাবো এখন। আর ঘুমিয়ে পড়ছিল। এটা তো মোটা গো। ওই না তো না কই গো বিড়াল? খাও না মাছ, খালি মাংস দেবো? হ্যাঁ। আর ডাল ডাল দেবো? বন্ধ করে দেবো? 1 মিনিট। মাছ আছে, মাংস আছে, এই যখন থালা দিস এইটুকুই খেয়ে দেবো। ঠান্ডা তো পরিষ্কার থালা দিলা কি আছে মাছ খাই মনে হবে থালার মধ্যে। অন্যদিন তোমার 10টা 11টা দিন, তাও পেটের করা কম হয় না। আর এখন আর শোনো না, এখন ঘুমায় পড়ে টুলে এখন কি বলিস, ঘুমায় তারপরে কি আবার টাইমটা নিয়ে আসবো রে। যাই হোক ছেলে মেয়ে এখন বসে পড়লো, ওদেরকে খাইয়ে বাড়ি নিয়ে চলে যাব। যাই হোক এখন বাড়িতে এসে পড়লাম, আর এসে বাচ্চাদেরকে শুয়ে দিলাম, মেয়েকে। আর আমি মানে আমি খেয়ে আসিনি, একটু পরে যাব।
যাওয়ার পরে তারপর দেখি কি হয়। আর এদিকে সিঁদুর আজকে মানে অনেক দিন পরে সিঁদুরের ফোঁটা লাগিয়েছিলাম, তাই দেখুন মিটিয়ে যায়। আমি এই জন্য সিঁদুরের ফোঁটা লাগাইনি, মানে লাগাই না। আজকে লাগিয়েছি, এই দেখো কেমন সেরাবেরা হয়ে গেছে। পরে আমি যাব, যে খেয়ে দিয়ে আসবো, দেখি কী করা যায়। আর প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, গলা বুক ঝুলে যাচ্ছে, আর আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, মানে আমি কিছু উল্টাপাল্টা কোনো কিছু খেতে পারি না, বড় ঘুমিয়ে পড়েছে। আর এখন দেখি কি হয় রাতে। আজকে মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। লাস্ট ফিনিশিং দেব লুকাই, দেব বেশি করে আর লুকা লাভ নাই। উইটা গেছে, আলাদা করে কিছু আর দিব না।